মুরব্বী এখানে সব দোকানপাট বন্ধ কেন? সন্ত্রাসীর বই বন্ধ, এই চাঁদাবাজির বই বন্ধ করে যাবো। বড় সাজ্জাদের নির্দেশনা এবং ডেভিড ইমনে তারদের নির্দেশনা অনুযায়ী যখন যেখানে বলে, যেভাবে বলে সেভাবে কিন্তু সে কাজ করে, মানে সে তাকে চরমভাবে ব্যবহার করা হয়। দুই হাতে দুটি পিস্তল দিয়ে গুলি ছুড়তে ছুড়তে তাকে প্রকাশ্যে রাস্তায় হেঁটে চলে যেতে দেখা গেছে সিসিটিভির ফুটেজে। কখনো চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি চালিয়েছে, আবার কখনো প্রকাশ্যে মানুষ হত্যা করে নির্বিকারে চলে গেছে। এত কিছুর পরেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বারবার দুর্গম পাহাড়ে আত্মগোপন করত। গ্রেপ্তার এড়াতে এসএমজি মেশিনগান নিয়েও ঘুমাতো। তার নাম মোহাম্মদ মোবারক হলেও সবাই চেনে গলাকাটা মোবারক নামে। পুলিশের দাবি, চট্টগ্রাম নগর ও জেলার অন্তত 7টি হত্যাকাণ্ড, একাধিক গুলির ঘটনা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এই সন্ত্রাসী। শেষ পর্যন্ত ফটিকছড়ির কাঞ্চননগর থেকে 3 সহযোগী সহ মোবারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে একটি বাড়িতে অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি ছোড়েন তিনি। পুলিশও পাল্টা গুলি চালায়, পরে তাকে গ্রেপ্তার করা হয়। মোবারকের বাড়ি ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে তেমন কিছু নেই। কর্মজীবনে শুরু রং মিস্ত্রির সহকারী হিসেবে। 2014 সালে ফটিকছড়িতে বাবু নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর থেকেই তিনি অপরাধ জগতে পরিচিত হয়ে ওঠেন গলা কাটা মোবারক নামে। তার নাম যে গলাকাটা মোবারক হলো, এটা হচ্ছে ওই যে বাবুকে জবাই করে বা গলা কেটে মেরেছিল, তো ওইটার থেকে তার নাম হয়ে গেছিল গলাকাটা মোবারক। পুলিশের দেওয়া তথ্য বলছে, মোবারক সন্ত্রাসী নাসির উদ্দিনের হাত ধরে অপরাধ জগতে প্রবেশ করেন। পরে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবু তৈয়বের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। 2024 সালের 5 আগস্টের পর কারাগারে থাকা সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সঙ্গে যুক্ত হন তিনি। পুলিশের দাবি, ইমনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন মোবারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক পুলিশকে জানিয়েছে, ইমনের কাছ থেকে অস্ত্র চালানো শিখেছেন। 2 হাতে অস্ত্র চালানো তার শখ। এই শখের প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজেও। গত 13 জুন রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার সময় তাকে 2 হাতে অস্ত্র চালাতে দেখা যায়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী মাসুদুল হক দৌড়ে পালানোর চেষ্টা করলেও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর 40 থেকে 50 সেকেন্ড পর আবার ফিরে এসে মাসুদুলকে পুনরায় গুলি করে সিএনজি চালিত অটোরিকশায় করে পালিয়ে যান দুর্বৃত্ত। পুলিশ সুপার মাসুদ আলমের দাবি, প্রথম গুলিটি করেছিলেন মোবারক, পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়। 5 জনের মধ্যে আমরা কিন্তু এই যে কালা মোবারক কিন্তু অন্যতম একজন ছিল, এবং সেই কিন্তু তার দেখবেন যে তার সিসি ক্যামেরা ফুটেজ আছে 2 হাতে 2টা পিস্তল, এবং যে পিস্তলে সে গুলি করছে এর মধ্যে একটা হচ্ছে এখানে আমরা উদ্ধার করেছি, যেটা 9mm পিস্তল। ওই হত্যার পাশাপাশি চট্টগ্রাম নগর ও জেলার আরও কয়েকটি হত্যাকাণ্ডে মোবারকের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। এর মধ্যে গত বছরের 5 নভেম্বর বায়েজিদ বোস্তামি থানার খন্দকার পাড়ায় গুলি করে সরোয়ার হোসেন ওরফে বাবলাকে হত্যা। 29 মার্চ বাকলিয়া এক্সেস রোডে 2 জনকে হত্যা। 23 মে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢাকাই আকবরকে গুলি করে হত্যা ছাড়াও 22 এপ্রিল রাউজানের গাজীপাড়ায় যুবদল কর্মী ইব্রাহিমকে প্রকাশ্যে হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে। চাঁদা না দেওয়ায় নগরের চন্দনপুরায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাড়িতে পুলিশি পাহারার মধ্যে গুলি চালানোর ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, কোটি টাকা চাঁদা না পেয়ে ওই হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজে এক অস্ত্রধারীকে 2 হাতে 2টি পিস্তল নিয়ে গুলি করতে দেখা যায়। অন্যদের হাতে ছিল SMG, চাইনিজ রাইফেল ও শটগান। পুলিশের দাবি, অস্ত্রধারীদের একজন ছিলেন মোবারক। মোবারকের কাছ থেকে SMG নিয়ে ঘুমানোর একটি ছবিও পেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, SMG নিয়ে ঘুমাতে তার ভালো লাগে। পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে নিজের সঙ্গে সবসময় বিদেশি পিস্তল রাখতেন মোবারক। তার হাতের নাগালে রাখতেন SMG। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ছবিতে থাকা SMGটি পলাতক সন্ত্রাসী রায়হানের কাছে রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মোবারক। অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি 2024 সালে 5 আগস্টের পর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেয়া হিসাব অনুযায়ী 5 আগস্টের পরপর চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া 944টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 148টি এখনও উদ্ধার হয়নি।
প্রকাশ্যে হত্যাকাণ্ড গুলির ঘটনার পর বারবার কিভাবে মোবারক ধরাছোঁয়ার বাইরে। পুলিশ কর্মকর্তারা বলছেন ফটিকছড়ি ও রাউজানের দুর্গম পাহাড়ি এলাকা ছিল তার নিরাপদ আশ্রয়। কোনো ঘটনা ঘটিয়ে সেখানে আত্মগোপন করতেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার নেমে আসতেন লোকালয়ে। পাহাড়ে আশ্রয় ও যোগাযোগের ক্ষেত্রে বেশ কয়েকজনের সহযোগিতা পাওয়ার তথ্য পেয়েছে পুলিশ। তার প্রথম স্ত্রী ডলি চাকমা ও দ্বিতীয় স্ত্রী রুনু আক্তার। পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে মোবারকের সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়গুলো তদন্ত চলছে। রাউজানে নিহত যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীর বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বলেন, দিন দুপুরে বাজারে মানুষ হত্যা করে অস্ত্র উঁচিয়ে চলে যায় সন্ত্রাসীরা। তারা জামিনে বেরিয়ে এলে মানুষ আরও আতঙ্কে থাকবে।